আপনারা শুনছেন গৌড়ীয় দার্শনিক মূলা উপস্থাপনা জীবাতু। জগদ্গুরু শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সময় অর্থাৎ বিংশ শতাব্দীর প্রথমার্ধে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা গৌড়ীয় এবং দৈনিক নদিয়া প্রকাশ পত্রিকা থেকে সংকলিত বিভিন্ন কথোপকথন, ভক্তজীবনী, সমকালীন সময়ে অনুষ্ঠিত বিভিন্ন উৎসব এবং দার্শনিক প্রবন্ধসমূহ দ্বারা নির্মিত আমাদের এই বিশেষ উপস্থাপনা। আজ শুনবেন দার্শনিক প্রবন্ধ আদর্শ বাবা। পূর্ববর্তী অডিও বুকগুলি পেতে আই বাটনে ক্লিক করুন। 1336 বঙ্গাব্দের 3রা আশ্বিন বৃহস্পতিবার নদিয়া প্রকাশ পত্রিকায় একই আদর্শ বাবা নামে একটি কথোপকথন প্রকাশিত হয়। কথোপকথনটির লেখক শ্রীমৎ বিলাস বিগ্রহ দাস অধিকারী। কথোপকথনটির মূল কথা হলরামবাবু নামে এক জনৈক ব্যক্তি শ্যামবাবু নামে গৌড়ীয় মঠের এক ভক্তকে গৌড়ীয় মঠের আসার কারণ এবং গৌড়ীয় মঠের আদর্শই বা কী, কৃষ্ণ সেবা করে কী বা প্রাপ্তি হবে জানতে চাইলে তিনি যুক্তি সহকারে তার যথাযথ উত্তর দেন। যে এই কৃষ্ণ সেবায় নিয়োজিত সেই কেবল তার লাভ বুঝতে পারে। যে বস্তু লাভের জন্য মুনি ঋষিগণ হাজার হাজার বৎসর কঠোর তপস্যা করেছেন তাঁরই সেবায় নিয়োজিত হলে সমস্ত অপ্রাপ্তি দূর হয়ে যায়। এবারে আসা যাক মূল প্রবন্ধে। একই আদর্শ বাবা শ্রীমৎ বিলাস বিগ্রহ দাসাধিকারী। কি মশায়, আজকাল যে বড় দেখতে পাই না। কোথায়? গৌড়ীয় মঠে? আগে হ্যাঁ, এখনই তো হাজির হওয়ার সময়। কেন, ব্যাপার কি? আজকাল খুব জোর উৎসব চলছে। তাই নাকি? বহু শিক্ষিত গণ্যমান্য ভদ্রলোক শ্রী মঠে এসে মোহিত হয়ে হরিকথা শুনছেন। আচ্ছা। সন্ন্যাসী মহারাজ ও ব্রহ্মচারী ঠাকুরেরা যেন এক একজন 10 জন হয়ে কাজ করছেন। আচ্ছা। আর পাঠ বক্তৃতার সময় আপনাকে বলতে কি সে শতমুখে ব্যাখ্যা ও বর্ণনা করছে। আচ্ছা। আমি তো মশাই এদের আচার ব্যবহার যত দেখছি তত মোহিত হয়ে যাচ্ছে। বাবা, তা হবেন বই কি, আপনারা ভক্ত লোক। আমি তো মশাই 2-4 দিন ঘোরাঘুরি করে সব বুঝে সুঝে চম্পট। আরে ব্যাপারটা কি বলছেন? আরে অন্য কিছু না, ওদের আদর্শটা যেন কি এক রকমের, বুঝলেন? কেন? বেশ তো শুদ্ধ ভক্তির কথা, আচার ও প্রচার। মনুষ্য জীবনের একমাত্র লক্ষ্য তো তাই হওয়া উচিত। আচ্ছা, শুদ্ধ ভক্তির কথা। শুদ্ধ ভক্তি মানে আপনি কি বুঝেছেন সেটা আমি বলতে পারি না। আমি বুঝেছি ভক্তি, মুক্তি, সিদ্ধিবাঞ্ছা দূরে ফেলে লাভ, পূজা প্রতিষ্ঠার সমস্ত আশা জলাঞ্জলি দিয়ে নিষ্কপটে ভগবানের সেবা করা। তাই তো বোধহয় শাস্ত্রে বলছে অন্যাভিলাষিতা শূন্যং জ্ঞানং কর্মাদ্য নাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তিরুত্তমা। আচ্ছা বলুন দেখি মশাই, এই জগতে যদি ভক্তি, মুক্তি, সিদ্ধি বাঞ্ছা নাই থাকলো, লাভ, পূজা প্রতিষ্ঠার আশা না থাকলো, তাহলে থাকলোটা কি? আর এমন কোন আহাম্মক আছে যে এই সমস্ত একটু কিছু না থাকলে কষ্ট করে ভগবানকে ডাকবে বা তার সেবায় প্রাণপাত করবে? তা বেশ, আপনার আপত্তিটা মন্দ নয়। আচ্ছা, আপনি কি এ সম্বন্ধে ওদের কিছু জিজ্ঞাসা করেছিলেন? আমার বোধ হয় আপনি যদি এ সম্বন্ধে একটু আলোচনা করে নিতেন তাহলে বিষয়টা এত শুষ্ক বোধ হতো না। যাই হোক, আপনি একবার যাবেন। আরে মাপ করুন মশাই, চাকুরি করতেই আর পারি না।
একে তো ঘরে বাইরে চাকুরি, তার উপর আবার চাকুরি, তাও প্রাপ্তিফল শূন্য। এই কি আদর্শ বাবা! শুধু আমি কেন, দুনিয়ার যত লোক আছে জিজ্ঞাসা করে দেখুন 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 দেখুন, যদি প্রাপ্তির আশা কিছু না থাকে তাহলে লোকে কি কোনো চেষ্টা করবে? করবে কোনো চেষ্টা? বলুন দেখি। হায় হায়, আজই তো ভারতী মহারাজ এরূপ অবস্থাকে ঘোর দুর্দৈব বলেছিলেন। যাই হোক, এই কয়দিন মঠে গিয়ে যা বুঝেছি তাতে পরোপকারই আমাদের ধর্ম। দেখা যাক, ভদ্রলোকের যদি কিছু মঙ্গল করতে পারা যায়। কিছু বলছেন? না 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 না, তা বেশ, আপনি একটা কথা বলেছেন, হ্যাঁ। সেই সম্বন্ধে দু একটা কথা বলতে খুব ইচ্ছে করছে। হ্যাঁ, বলুন না। আপনি যদি আপত্তি না করেন। আরে না না, আপত্তি থাকবে কেন? বলুন বলুন, আমি তো বসেই আছি, আপনার দুটো কথা শুনবো, তাতে আর আপত্তি কেন থাকবে বলুন। আপনি বললেন যে হুম। চাকরি করতে আর পারি না, তা ঠিক, কিন্তু এমন একটা চাকরি আমাদের সবার করা উচিত নয় কি? কিরকম? জায়গার পেলে সমস্ত চাকরির হাত থেকে আমরা নিত্যকালের জন্য অব্যাহতি পেয়ে যাব। তাই নাকি? চাকরি ছাড়া আমাদের গতি নেই। আমাদের গঠনে এরূপ যে কোনো বস্তু ভোগ করতে গেলে অমনি আমরা তার কেমন যেন দাস হয়ে পড়ি। একটু চিন্তা করলেই এই বিষয়ে উপলব্ধি হবে। তার মধ্যে যার ভাগ্য যেরূপ, সে সেরূপ বস্তু দাস হয়। তা বটে, কিন্তু যে যারই সেবা করুক না কেন, লাভ কিছু তো আছেই, তাই না? কিন্তু গৌড়ীয় মঠ যে সেবা প্রচার করছেন, তাতে কি আছে বলুন দেখি? কি করে বলবো বলুন? সে তো আর বলার জিনিস নয়, সে যে আস্বাদ করবার জিনিস। আগুয়ান হয়ে না এলে আস্বাদন করবার বস্তুর কথা কি বাক্যে বলে বোঝানো যায়? আচ্ছা, যদি কেউ আপনাকে বলে বাগবাজারের রসগোল্লা খুব ভালো, তার সেবা করলে পরমানন্দ লাভ করা যায়, আর আপনি যদি বলেন কি পরমানন্দ লাভ করা যায় বুঝিয়ে দিন তো দেখি, সেই রসগোল্লার স্বাদ কি আর বলে বোঝানো যাবে? কৃষ্ণ সেবায় যে কী লাভ হয় তা সেবায় প্রবৃত্ত না হলে বুঝতে পারা যায় না। রামবাবু, একটা কথা বলি, রাগ করবেন না। কৃষ্ণ সেবার সঙ্গে ইতর বস্তুর সেবার তুলনা করে বঞ্চিত হবেন না। ইতর বস্তুর সেবা হেয় অনুপাদেয়, আর কৃষ্ণ সেবা হেয়তা বিবর্জিত পরম উপাদেয়। বড় একটা মজার গল্প মনে পড়ল। আমাদের অবস্থা অনেক সময় সেরূপ হয়। একদিন কোনো এক অল্প বুদ্ধি বিশিষ্ট দরিদ্র ব্যক্তি তার মনিব জমিদার বাবুর পুত্রের বিবাহ উপলক্ষে ভোজ খেতে বসে অন্যান্য দ্রব্যাদি দ্বারা খাবার পর যখন পরমান্ন আনা হলো, তখন সে দূর থেকে দেখেই তার জননী পাচিত খুদের কথা মনে হয় বলে উঠল, ও আবার ফ্যান ভাত, ও তো মোর মার দৌলতে ঢের খেয়েছি। তারপর পরিবেশনকারী অন্যান্য দু চার ব্যক্তিকে দেওয়ার পর যখন তার নিকট উপস্থিত হলেন, তখন সে ভীষণ চিৎকার করে উঠল, মুই চাই নে, মুই চাই নে, মুই চাই নে। কিছু পরিবেশনকারীর ব্যস্ততাবশত তার আপত্তি সত্ত্বেও তার পাতায় দু চার ফোঁটা পড়ে গেল। সে তখন রংটা ভালো দেখে অনিচ্ছা সত্ত্বেও একটু মুখে দিয়ে দেখে, এ কি বস্তু, এই যে পরম পদার্থ, এটি সে জীবনে কখনো খায়নি। হায় 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 হায়, করলো কি, এখন কি উপায়? আবার চাইবে নাকি? অমনি তার আত্মসম্মান এসে বলল, হুম, সে যে একবার চাইনে বলেছে, আবার কি করে চাইবে? এইরূপ ৫-১০ বার ভেবে ঠিক করলো, যখন পাতাগুলো ফেলে দেবে তখন সে চেটে চেটে ওটা থেকে আস্বাদ গ্রহণ করবে। এইরূপ আমরাও অনেক সময় অনভিজ্ঞতাবশত অনেক উপাদেয় বস্তুকে অনুপাদেয় বললে সাব্যস্ত করি, এবং তারপর যখন আর প্রাপ্তির আশা থাকে না, তখন হায় হায় করতে থাকি। তাই বলি রামবাবু, আপনার সঙ্গে আগে একটু আলাপ ছিল বলে এত জোর করে বলছি। যে বস্তু লাভের জন্য মুনি ঋষিগণ হাজার হাজার বছর কঠোর তপস্যা করেছেন, যা লাভ করবার জন্য ব্রহ্মাদি দেবগণ উন্মত্ত, তার তুলনা কি আমাদের এই সমস্ত হেয় বস্তুর সাথে হতে পারে বলুন? আপনাকে একটি কথা বলবো, আমরা যখন স্বরূপেতে কৃষ্ণের দাস, তখন যদি সেই দাস্যই আমাদের পূর্ণমাত্রায় লব্ধ হয়, তাহলে কি আর কিছু অপ্রাপ্তি থাকে বলুন? যে দাস্য জাগতিক দাস্যের হেয়তা বিবর্জিত, অপরপক্ষে আমাদের সমস্ত অভাব অভিযোগের
সম্পূর্ণ সমাধানকারী। দেখুন, আমরা যদি রাজ সরকারের সামান্য একটা ডেপুটি পদও পাই, তাহলে নিজেকে কত ধন্য মনে করি। আর যে ব্যক্তি সেই রাজার রাজা, চতুর্দশ ভুবনের রাজা, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের রাজা, পরমেশ্বরের একান্ত দাস হয়ে তার সেবায় নিযুক্ত হয়, তার কি কোনো অভাব অভিযোগ থাকতে পারে বলুন? আশা করি গৌরী মঠের আদর্শটা যে কি কতকটা এখন বুঝতে পেরেছেন। রামবাবু, প্রাণের আবেগে অনেক কথা বলে ফেলেছি, রাগ বা দুঃখ করবেন না কিন্তু। না শ্যামবাবু, আপনি আমার পরম বন্ধু। আপনি আমার ঘোর তমসাচ্ছন্ন হৃদয়ে আলোকের সঞ্চার করলেন। আজ হতেই আমি পুনরায় গৌড়ীয় মঠে প্রত্যহ যাব।